আমরা এখন হেনরি আইল্যান্ড যাচ্ছি। হেনরিজ আইল্যান্ড এটা একটি সরকারি প্রজেক্ট। এই যে ওখানে দেখা যাচ্ছে ওটা হলো জম্বু আইল্যান্ড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। আজকে বকখালিতে এসে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে সাইট সিরিংয়ে বেরোবো। তো আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে। আমরা কালকে রাত্রেই টোটো রিজার্ভ করে রেখেছিলাম। পার টোটো আমাদের 250 টাকা করে লেগেছে। আমি টোটোর নাম্বার এবং ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। তো সাইট সিরিংয়ে আমাদের কোথায় কোথায় নিয়ে যায় আমি ভিডিওর পরবর্তী অংশগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন হোটেল থেকে নিচে যাচ্ছি। আমাদের টোটো অলরেডি অনেক লেট হয়ে গেছে। টোটো 8টা থেকে এসে দাঁড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যামস লাইফস্টাইল। আজকে আমি বকখালি সিরিজের শেষ ভিডিও, অর্থাৎ বকখালি সিরিজের যে দুটো ভিডিও আমি নিয়ে এসেছিলাম, আজকের ভিডিওটি বকখালির শেষ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বকখালিতে গিয়ে কোথায় ঘুরবেন এবং সাইট সিরিংয়ে কী রয়েছে এবং সাইট সিরিং করতে টোটো ভাড়াই বা কত লাগবে এবং সাইটে গিয়ে আপনাদের কিসের টিকিট কাটতে হবে, সমস্ত ডিটেলস এই ভিডিওটিতে রয়েছে। তাই ভিডিওটি পুরোটাই দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের সমস্তটাই ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা টোটোর কাছে চলে এসেছি, সবাই এখন টোটোতে উঠছে। ঠিক আছে, মেন রোডে ওঠার পর আমরা বুঝতে পারবো যে আমরা প্রথমে কোথায় যাব, কারণ প্রথমে যে টোটোটা গেল ওকেই লক্ষ্য করে আর কি আমাদের টোটো যাবে। প্রথমে আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ, তারপর যাব কার্গিল বিচ, তারপর বেনিফিস মৎস্য বন্দর, তারপর আমরা যাব হেনরি আইল্যান্ড। মানে হেনরি আইল্যান্ড আমাদের একদম শেষ গন্তব্য। তারপর আমরা আমাদের হোটেলে ফিরে আসবো। আমরা এখন কোথায় এলাম দাদা? ফ্রেজারগঞ্জ সি বিচ। এখানে কি রয়েছে? গঙ্গা মায়ের মন্দির আছে। ফ্রেজার সাহেব যিনি ইংরেজ আমলে ছিলেন, ওনার ভাঙা বাংলো বাড়ি আছে। আচ্ছা, সি বিচ আছে। সি বিচটা কাজ হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, সি বিচটাতে কাজ হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতের কাছে এসে আমরা দেখতে পেলাম এখানে সমুদ্র সৈকতের কাজ চলছে, আর সেই কারণেই আমরা নিচে নামতে পারলাম না। আর এটা গঙ্গা মায়ের মন্দির। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ও উইন্ডমিলগুলো আমফানের পর থেকে বন্ধ হয়েছে। এটা বছর তিনেক এলে পরে এলে আপনারা একটা ভালো ওকে দেখতে পাবেন। মানে এখানে কি কাজ হচ্ছে অ্যাকচুয়ালি? এখানে হবে কি? সি বিচ হয়ে যাচ্ছে। ও বাধাই সি বিচ, যেমন দীঘা পুরীতে যাব না। এরপরে যেটা যাব আমরা কার্গিল সি বিচ, ওটা বাঁধাই সি বিচ পাবো। সেই রকম বাঁধাই সি বিচ টোটালটা বকখালি পর্যন্ত। এই ফ্রেজারগঞ্জের প্রধান বৈশিষ্ট্যই হলো এই উইন্ডমিল। এই উইন্ডমিল কিন্তু পুরো পশ্চিমবঙ্গে আর কোথাও দেখতে পাবেন না। এই উইন্ডমিলকে একসময় বসানো হয়েছিল সমুদ্রের হাওয়াকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করবে বলে, কিন্তু সেটা আদৌ সম্ভব হয়েছে কিনা আমি জানি না। আর এই উইন্ডমিলের যে পাখাগুলো দেখুন আমফান ঝড়ে ভেঙে গেছে, তারপর থেকে এগুলো সবই বন্ধ হয়ে গেছে। আমরা এখন আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন এলাম কার্গিল সি বিচ। এটা বাধাই সি বিচ, মানে ফ্রেজারগঞ্জে যেটা বাধাইয়ের কাজ চলছে সেটা এখানে আগে থেকেই রয়েছে। আমরা এখানে সমুদ্রের ধারে নামবো। এটা লঞ্চে করে আপনি বেনিফিস থেকে বেড়াতে যেতে পারবেন লঞ্চে করে। আচ্ছা আচ্ছা। আর এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌসুমী আইল্যান্ড। ওইটা মৌসুমী আইল্যান্ড। এই দুটো দ্বীপের মাঝখানে দেখা যাচ্ছে না একটু আপনার জন্য গঙ্গাসাগর। দ্বীপটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, এটা হচ্ছে জম্বু দ্বীপ। এই দুটো দ্বীপের মাঝখানে হচ্ছে গঙ্গাসাগর। না, এটা হচ্ছে জম্বু দ্বীপ। এটা আপনারা বেড়াতে যেতে পারবেন। লঞ্চ যায় হবে ওই জম্বু দ্বীপে তো? হ্যাঁ, জম্বু দ্বীপ। আচ্ছা ঠিক আছে, সেটা বেনিফিসে পরে যাবো। বেনিফিস। আমরা সকাল 8:30টার মধ্যে কার্গিল বিচে পৌঁছে গেছি
সেই কারণেই কার্গিল বিচে দেখুন জলটা কত কাছে এবং ঢেউও যথেষ্ট বড়। এটাই যদি আপনি বিকেলে আসেন তাহলে কিন্তু সমুদ্র অনেক দূরে চলে যাবে। শুধুমাত্র সানসেট দেখতে হলে বিকেলে আসাটাই উপযুক্ত, নতুবা সকালের সৌন্দর্য অনেক বেশি সুন্দর। তো আমরা সকালে আসাটাই বেশি শ্রেয় মনে করেছি। সেই কারণে দেখুন জলটা কত কাছে, ঢেউও কত বড় এবং সমুদ্রটাও কত বড় লাগছে। বিকেলে এলে কিন্তু আপনি এই সৌন্দর্যটা পাবেন না, সমুদ্র অনেক দূরে চলে যাবে, সামনে কাদা কাদা হয়ে থাকবে। সেই কারণেই সকালে আসাটাই বেটার। এর পরের গন্তব্য আমাদের বেনফিশ মৎস্য বন্দর। আমরা এবার বেনফিশ মৎস্য বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন এসেছি বেনফিশ মৎস্য বন্দর। তো এখানে পার হেড আমাদের 5 টাকা করে টিকিট লাগছে, আর টোটোর জন্য 10-20 টাকা। দাদা কত লাগছে টোটাল? আমাদের 7 জন আছে। আমরা বেনফিশ মৎস্য বন্দরে চলে এসেছি। বেনফিশ মৎস্য বন্দর ঢুকতে ফিস দিয়ে ঢুকতে হয়, আপনাদেরকে দেখিয়েই দিলাম যে টিকিটস লাগে পার পার্সন 5 টাকা, এবং টোটোর জন্য বা যে কোনো গাড়ির জন্য আলাদা আলাদা ফিস রয়েছে। আমরা টোটোতে গেছিলাম জন্য টোটোতে 10 টাকা লাগে। তো এর আগে আমরা যে দুটো স্পটে গিয়েছিলাম সেখানে কিন্তু কোনো পয়সা লাগেনি। এই বেনফিশ ফিশিং হারবারে এসেই আপনারা কিন্তু সুন্দরবন ভ্রমণ করতে পারেন। এখান থেকেই আপনারা লঞ্চে করে জম্বুদ্বীপ, মৌসুনী আইল্যান্ড, এছাড়াও গঙ্গাসাগর, এই সব জায়গাগুলি আপনারা ভ্রমণ করতে পারেন। ভ্রমণ করার জন্য লঞ্চে করে যেতে হয় এবং লঞ্চের টিকিট পার পার্সন 150 টাকা করে লাগে। আর যদি প্যাসেঞ্জার ঠিকঠাক না হয় তাহলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। তো আমরা রিজার্ভের জন্য শুনেছিলাম 2500 টাকা চেয়েছিল। তো যাই হোক, আমাদের সময় হাতে কম ছিল, তো সেই কারণে আমরা আর যাওয়া হয়নি। তো আপনারা এলে অবশ্যই এখান থেকে লঞ্চে করে ঘুরতে পারবেন। দেখুন সকাল সকাল সব ট্রলারগুলি ঢুকে গেছে, এখানে বরফ নামছে, মাছ নামবে। আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। মাছগুলো দেখে তো আমরা খুবই উৎসাহিত নেওয়ার জন্য। বেনফিশ মৎস্য বন্দরে এসে আপনাদেরকে এইরকম ট্রলার এবং ট্রলার ভর্তি মাছ এইসব দেখতে হলে আপনাকে কিন্তু সকালেই আসতে হবে, এবং সকাল বলতে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যেই এখানে ঢুকে যেতে হবে, কারণ 8টা সাড়ে 8টা থেকে এখানে এই ট্রলারগুলি এখানে ঢুকে যায়। তো এরপর থেকে এই জায়গাটি ফাঁকা হয়ে যায়। এছাড়াও বিকেলের দিকে এখানে ভাটার কারণে এখানে জলও কমে যায়। তো আমরা অনেক সকাল সকাল এখানে চলে এসেছি। ওই যে এটা নামাবে এখন। হ্যাঁ হ্যাঁ কি আচ্ছা, আপনারা রোজ যান? রোজ কখন যান? আচ্ছা, মানে সব নৌকা যে রোজ যাবে সেটা না। আর একবার যেদিন যাবেন সেই দিনই কি ফেরেন না? কতদিন? 5-6 দিন সমুদ্রেই থাকেন? ও কোনো কোনো সময় 10 দিনও হয়। হ্যাঁ, ওটা মাছ হওয়ার ওপরে নাকি? আচ্ছা, মাছ কতটা হচ্ছে না হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে যে কবে ফিরবে। আচ্ছা, তাহলে আপনারা মাঝিদের মুখেই শুনতে পেলেন যে সমুদ্রের বুকে এরা যে ট্রলার নিয়ে রওনা হয়, কিন্তু এদের ফেরার কোনো ঠিক থাকে না। কারো 7 দিন, কারো 10 দিন সময় লেগে যায়। সেটা টোটালটাই ডিপেন্ড করে যে মাছ কতটা হচ্ছে। দেখুন এখন এখানে মাছগুলো নামানো হবে। মাছের ক্যারেটটি নামাতে গিয়ে পড়ে গেল, খুব দুঃখজনক ঘটনা। কারণ এতদিন ধরে এই সমুদ্রে খেটে মাছগুলো ধরে নিয়ে আসার পর যদি এইভাবে নষ্ট হয়ে যায় সেটা খুবই খারাপ লাগবে। যতটুকু সামনে পড়েছিল সেগুলো এনারা তুলে নিচ্ছেন। প্রায় অনেকটা মাছই নিচে পড়ে গেছে।
দেখুন এখানে কত মাছ, সামুদ্রিক মাছে ভর্তি। পমফ্রেটগুলো কত বড় বড় সাইজ। এখানে কিছু ইলিশ মাছও ছিল। ইলিশ মাছগুলোর দাম শুনলাম 1500 টাকা কেজি চাইলো। মাছগুলো সাইজ মোটামুটি 950 ওজন হবে। দেখুন একদম তরতাজা ইলিশ, কালি পেয়েছে। 2500 টাকা লাগবে। কিছু করার নেই, এত বড় লঞ্চ যাবে, তেল খরচা 100 টাকা তেলে লিটার, দুটো লোক যাবে বলুন। তাই তো আমাদের ওখানে লেখা আছে দেখুন মিনিমাম 25 জন, এটা ছোটোর জন্য, আর বড়ের জন্য মিনিমাম 35, কিন্তু এখন লোক। আমরা এবার হেনরিস আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। কেউ নেই। অনলাইন পেমেন্ট হবে। হেনরিস আইল্যান্ড প্রবেশপথেই টিকিট কাউন্টার রয়েছে। এখানে আপনাদেরকে টিকিট করে নিতে হবে। আমরাও টিকিট করে নিলাম। আমাদের পার পার্সেন্ট টিকিট পড়লো 10 টাকা এবং টোটোর জন্য 10 টাকা করে লাগলো। এই হেনরিস আইল্যান্ডে বিভিন্ন রকম মাছ চাষ করা হয়ে থাকে। হেনরিস আইল্যান্ডেও কটেজ রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন। সেটা আপনাকে অনলাইন বুকিং করে আসতে হবে। অনলাইন বুকিং সাইটটি আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে হেনরিস আইল্যান্ড এটি একটি সরকারি প্রজেক্ট। প্রায় 200 বিঘা জমি জুড়ে এই আইল্যান্ডটি রয়েছে। এখানে প্রায় 1500 মৎস্য ফেরি রয়েছে। এখানে দেখুন এগুলো হলো মাছের ফেরি। আর এখানেও কটেজ রয়েছে, সেই কটেজগুলো অনলাইন বুকিং হয়। এখানেও এসে আপনারা থাকতে পারবেন। তো আমরা এখানে থাকিনি, আমরা বকখালিতেই রয়েছি। আমরা এখানে যা সাইট সিইংয়ের জন্য এসেছি। আমরা এখানে একটু টি ব্রেক নিচ্ছি। আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডের একদম প্রবেশদ্বারে। তো এখানে কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি রুম থেকে, তো আমাদের বিশেষ কিছু খাওয়া হয়নি, আমাদের খিদেও পেয়ে গেছে। এখান থেকে সোজা গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আমরা এখন হেনরি আইল্যান্ড যাচ্ছি। দেখুন দুধারে ম্যানগ্রোভ অরণ্য, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। সুন্দরবনেও এইরকম অনেক কিছু জায়গা আছে, অনেকটা জায়গা জুড়ে এইরকম ম্যানগ্রোভ অরণ্য এবং মাঝখান দিয়ে এরকম রাস্তা। খুবই সুন্দর একটি জায়গা, কিন্তু প্রচণ্ড রৌদ্রু। যদিও আজকে ওয়েদারটা রৌদ্রু থাকলেও অতটা গরম নেই। না একজন একজন করেই যেতে হবে। চলো যাও, চলে যান। আমরা ঢুকে পড়লাম হেনরিস আইল্যান্ড সমুদ্র সৈকত যাওয়ার পথে। দুই ধারে সুন্দরী গড়ান গেওয়া, নানান গাছে ভর্তি। এই পুলটিতে যাওয়ার জন্য একজন করে যাওয়ার পরামর্শ দেওয়া আছে, যেহেতু এটা কাঠের পুল। দিদি তো আমরাও যাচ্ছি সেইভাবেই মেনটেন করে। আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড। দেখুন খুব সুন্দর একটি জায়গা, জাস্ট অসাম অসাম ভিউ। হেনরিস আইল্যান্ডে আপনারা যদি সকাল সকাল আসেন তবেই কিন্তু আপনারা সমুদ্র এত কাছে পাবেন। বিকেলে এলে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। এখানে স্নান করা নিষেধ আছে, কারণ এখানে চোরাবালির ভয় রয়েছে। সেই নির্দেশিকা আপনাদের হেনরিস আইল্যান্ডে প্রবেশ পথেই পেয়ে যাবেন। হেনরিস আইল্যান্ডে প্রবেশের সময় সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই। মার্চ টু অক্টোবর সকাল 6:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, এবং নভেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি। এর মধ্যে আপনি যখন খুশি আসতে পারবেন। তো আমার মতে আপনারা সকালে আসাটাই বেশি ভালো হবে, কারণ সকালবেলাতেই সমুদ্রের জোয়ারের জল আপনারা একদম কাছে পাবেন। তো এই ছিল আমাদের বকখালির সাইট সিইংয়ের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।